পশ্চিমবঙ্গের মধ্যে তিনি একটি খুবই পরিচিত মুখ, পরিচিত নাম। আমরা গর্বিত যে আমরা কাশীপুরে রয়েছি এবং তার সান্নিধ্যে রয়েছি। দু একটি কথা আমি তাও বলছি। আমাদের মধ্যে তিনি আজকে আমাদের সভাপতি হয়ে আজকে উপস্থিত হয়েছেন বিশিষ্ট সমাজসেবী মাননীয় শ্রী সৌমেন কুমার বেলথরিয়া মহাশয়। সবসময় আমাদের পাশে আছেন, বিদ্যালয়ের প্রতিটি কার্যে তিনি অতপ্রতভাবে জড়িত। ওনার মূল্যবান সময় এবং এত ব্যস্ততার মধ্যেও যে তিনি এই অনুষ্ঠানে উপস্থিত হতে পেরেছেন তার জন্য বিদ্যালয়ের পক্ষ থেকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। সকলে একটু জোরে করতালি চেয়ে নিচ্ছি ওনার জন্য। এবারে যারা বরণে রয়েছে আমি সেই মেয়েদেরকে বলছি মাননীয় শ্রী সৌমেন কুমার বেলথরিয়া মহাশয়কে আমরা বরণ করে। মানেই শিক্ষক দিবস। 1888 সালে 5ই সেপ্টেম্বর তামিলনাড়ুর তিরুত্তানিতে জন্মগ্রহণ হয়েছিল এক মহান পুরুষের। তার নাম ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। সারা দেশ জুড়ে আজকের এই দিনটি শিক্ষক দিবস হিসেবে পালন করা হয়। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন বলেছিলেন, আমার জন্মদিন পালন করো না, যদি 5 সেপ্টেম্বর শিক্ষক দিবস হিসেবে উদযাপন করতে পারো তাহলেই আমি ধন্য হব। আজ আমাদের মধ্যে যারা তাদের বহুমূল্য সময় থেকে কিছু সময় বের করে আমাদের বিদ্যালয়ের জন্য কিছুটা সময় ব্যয় করে বিশেষ অতিথির আসন গ্রহণ করেছেন, তারা হলেন কাশীপুর বিবেকানন্দ বিদ্যাপীঠের বর্তমান সভাপতি শ্রী সৌমেন বেলথরিয়া মহাশয় এবং কাশীপুর বিবেকানন্দ বিদ্যাপীঠের প্রাক্তন সম্পাদক শ্রী অসিত কুমার গোস্বামী মহাশয়। অসীম ছাত্রছাত্রীরা সকলে একটু জোরে করতালি। আমরা বরণ করে নিচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের সভাপতি তথা বিশিষ্ট সমাজসেবী শ্রী সৌমেন কুমার বেলথরিয়া মহাশয়কে। এবারে আমরা বরণ করে নেব মাননীয় শ্রী অসীম কুমার গোস্বামী মহাশয়কে আমি অনুরোধ জানাচ্ছি এবারে একটু দাঁড়াতে। মেয়েরা এবার বরণ করে নেবেন। মাননীয় শ্রী অসীম কুমার গোস্বামী মহাশয়কে বরণ করে নেব আমরা। আপনাদের মধ্যে অনেকেই জানেন যে এই কাশীপুর বিবেকানন্দ বিদ্যাপীঠ প্রথমে যখন শুরু হয় ঠিক তার কয়েকদিন আগে এক কালবৈশাখীর ঝড়ে তখন অফিস অর্থাৎ বর্তমানে যে ক্যাশ কাউন্টার সেখান থেকে প্রায় অর্ধেক স্কুলের উপরে টিনের যে শেড সেটা রাতের বেলায় উড়ে গিয়েছিল, কিন্তু অফিসে বিবেকানন্দের ছবিটা ছিল অক্ষত। সেই সময় উড়ে যাওয়া সেই টিনগুলি নিজের হাতে জড়ো করে আমাদের হাতে তুলে দিয়েছিলেন। এরকম অনেক ঘটনার সঙ্গে আমাদের হাতে হাত মিলিয়ে মনোবল জুগিয়ে আমাদের পাশে দাঁড়িয়েছেন যে ব্যক্তি, তিনি শ্রী অসীম কুমার গোস্বামী মহাশয়। আমি ডেকে নিচ্ছি আমাদের বিদ্যালয়ের সম্পাদক শ্রী সাধন চ্যাটার্জি মহাশয়কে। এবারে বরণ করে নেব মাননীয় শ্রী কমল বাউরি মহাশয়কে। তিনি আজকে আমাদের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত। তিনি কর্মাধ্যক্ষ। বিদ্যালয়ের পক্ষ থেকে তাকেও আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। বরণ করে নিয়ে তাকে সম্মান জানাচ্ছেন বিদ্যালয়ের পক্ষ থেকে মাননীয় শ্রী সাধন চ্যাটার্জি মহাশয়।
এবারে মাননীয় বিদ্যালয় সম্পাদক মহাশয়কে বরণ করে নিচ্ছেন বিদ্যালয়ের সহ প্রধান শিক্ষক শ্রী সঞ্জীব বেলথরিয়া মহাশয়। উপস্থিত সকল অতিথিদের জানাই আবারও বিদ্যালয়ের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের এই মূল্যবান সময় বের করে যে আপনারা অনুষ্ঠানে এসেছেন তাতে আমরা ভীষণই গর্বিত বোধ করছি। মাইকম্যান, এই ফ্যানটা একটু বন্ধ করে দাও তো। একটু জোরে করতালি। আমি অনুরোধ করছি কাশীপুর বিবেকানন্দ বিদ্যাপীঠের প্রাথমিক বিভাগের শিক্ষিকা শ্রীমতী দীপশিখা সরকার মহাশয়াকে। আলোর মধ্যে দিয়ে জ্বলে ওঠে আমাদের হৃদয়ে জ্ঞানের বাতি। আলো মানেই এক পবিত্রতা, আলো মানেই এক স্বচ্ছতা। এই প্রদীপ প্রজ্বলন শিখার পরশ সবার হৃদয়কে স্পর্শ করুক। এই প্রদীপ প্রজ্বলনের আলোর শিখা আমাদের মনকে আরও স্বচ্ছ করুক। আমরা আজকের এই সুন্দর অনুষ্ঠানকে যেন সুন্দরভাবে স্বচ্ছভাবে এগিয়ে নিয়ে যেতে পারি তারই চেষ্টা আমরা করব। সকলকে বিশেষভাবে অনুরোধ করছি সঙ্গে থাকুন। আশা করি আমাদের অনুষ্ঠান আপনাদের সকলের মন জয় করতে পারবেন। আজকে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করলেন শ্রী সৌমেন বেলথরিয়া মহাশয়। বিশেষ অতিথিরা ইতিমধ্যে প্রদীপ প্রজ্বলন করেছেন। এই আগুনের পরশমণি যেন আমাদের মর্মে লাগে, আমাদের জীবনে লাগে। আজকের এই সুন্দর অনুষ্ঠানে যে কারণে আমরা সকলে একত্রিত হয়েছি বা এক সূত্রে নিজেদের বেঁধে রাখতে চলেছি তা হলো আমাদের বিদ্যালয়ের বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান সঙ্গে শিক্ষক দিবস উদযাপন। প্রস্তাবিত রাজি হয়ে বিদ্যালয় স্থাপন করার জন্য জায়গা দেওয়ার পরামর্শ দেন শ্রী সুশান্ত চ্যাটার্জি মহাশয় এবং দাদা সাধন চ্যাটার্জি মহাশয় এবং ওনাদের বাবা স্বর্গীয় নগেন্দ্রনাথ চ্যাটার্জি এবং মা অন্নপূর্ণা দেবী মহাশয়া তা এক বাক্যে রাজি হয়ে যান, যাকে আমরা আজকে পেয়েছি আমাদের অতিথি হিসেবে। এত বড় মহৎ হৃদয় কিন্তু খুব কম মানুষের মধ্যেই দেখা যায়। শ্রী নগেন্দ্রনাথ চ্যাটার্জি মহাশয় আমাদের মধ্যে নেই, কিন্তু তার আশীর্বাদ স্মৃতি হয়ে আমাদের সকলের কাছে অবশ্যই চিরকাল বিরাজমান থাকবে আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে। আজ আমাদের সৌভাগ্য যে ওনার স্ত্রী মাননীয়া অন্নপূর্ণা দেবী মহাশয়াকে আমরা বিশেষভাবে পেয়েছি অতিথি হিসেবে। আজ 90 ঊর্ধ্ব বয়স হওয়াতেও তিনি কিন্তু কষ্ট করে এই অনুষ্ঠানে এসেছেন। আপনি ভালো থাকুন সয়া। একটু জোরে করতালি ওনার জন্য। আমরা যখন বিদ্যালয়ের জায়গা না পেয়ে এদিক ওদিক ছুটাছুটি করছি, আমি বিদ্যালয়ের পক্ষ থেকে এই কথাগুলি আমি অনুরোধ করছি আমাদের বিদ্যালয়ের যিনি নৃত্য প্রশিক্ষণ দেন শ্রী অমিত কর মহাশয় এবং নীলু বাগদি মহাশয়কে আমরা মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। শ্রী অমিত কর মহাশয় এবং নীলু বাগদি মহাশয়কে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি।
হ্যালো। সামনে যারা বসে আছে ছেলেমেয়েরা একটু শান্ত এবং সহযোগিতা চেয়ে নেব অনুষ্ঠানের শেষ পর্যন্ত থাকার জন্য। আমাদের মধ্যে রয়েছেন অনেক অভিভাবক অভিভাবিকা, অনেক ধন্যবাদ তাদেরকে। তারা অমিত কুমার এবং যাকে আমরা রিঙ্কাদা বলেই জানি তাকে এবং নীলুকে আমরা বলবো একটু বরণ করে নেওয়ার জন্য। বরণ করে নিচ্ছেন আমাদের বিদ্যালয়ে মাননীয় শিক্ষক মহাশয়। একটু জোরে করতালি চেয়ে নেব সকলের কাছে। তাদের দুজনকে বরণ করছেন স্বয়ং আমাদের বিদ্যালয়ের শিক্ষক মহাশয়। সকলে একটু জোরে করতালি। জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো দহন দানে, আগুনে পরশমণি ছোঁয়াও প্রাণে, আমার এই দেহ খানি তুলে প্রদীপ করো, আমার এই দেহ খানি তুলে ধরো, তোমার ওই দেবালয়ে প্রদীপ করো। নিশিদিন আলোক শিখা জ্বলুক গানে, নিশিদিন আলোক শিখা জ্বলুক গানে, আগুনে পরশমণি ছোঁয়াও প্রাণে, আঁধারের গায়ে গায়ে পরস্তব, সারা রাত ফোটাক তারা নব নব, আঁধারের গায়ে গায়ে পরস্তব, সারা রাত ফোটাক তারা নব নব, নয়নের দৃষ্টি হতে খুঁজবে কালো, যেখানে পড়বে সেখানে দেখবে আলো, নয়নের দৃষ্টি হতে বুঝবে কালো, যেখানে পড়বে সেখানে দেখবে আলো, ব্যথা মোর উঠবে জ্বলে ঊর্ধ্বপানে, ব্যথা মোর উঠবে জ্বলে ঊর্ধ্বপানে, আগুনে পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো দহন দানে, আগুনে পরশমণি ছোঁয়াও প্রাণে। প্রদীপ শিখার আলো শুধুমাত্র অন্ধকার দূর করে না, প্রদীপ শিখার আলো মধ্যে দিয়ে জ্বলে ওঠে স্কুলের যে পথ চলা, সেই পথ চলা আরও
সুগম হোক, আরও ভালো হোক। স্কুল যেভাবে এগিয়ে যাচ্ছে এবং আমি দেখেছি মাধ্যমিকের যে ফলাফল বা ছাত্রছাত্রীদের যেভাবে গড়ে তোলা, একটা সমাজের কাজে এগিয়ে আসার জন্য যেভাবে একটা ছাত্রছাত্রীকে গড়ে তোলা, সেটা কিন্তু এই স্কুলের দান অনস্বীকার্য। তাই আমি সকলকে ধন্যবাদ জানাবো। বক্তব্য বেশি দীর্ঘায়িত করব না, অনেক অনুষ্ঠান আছে। আপনাদের সকলকে আরেকবার আজকের এই পবিত্র দিনে আমার তরফ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং অভিনন্দন, প্রণাম, শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে। মাননীয় শ্রী সঞ্জীব কুমার বেলথরিয়া মহাশয়কে অনুরোধ জানাচ্ছি প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদনের জন্য। এবারে অনুরোধ জানাচ্ছি মাননীয় শ্রী গুরুদাস পাল মহাশয়কে, আমাদের এমসি কমিটির মেম্বার রয়েছেন শ্রী বিষ্ণু শুক্লা মহাশয়, রয়েছেন শ্রী অক্ষয় পাল মহাশয়, শ্রী সুশান্ত চ্যাটার্জি মহাশয়, আরেকজন বিশেষ অতিথি আছেন, ওনাকে নেওয়ার জন্য গেছেন। উনি আমাদের আজকের দিনে, বিশেষ করে আজকের দিনে এই স্কুলের বার্ষিক অনুষ্ঠান এবং শিক্ষক দিবস উদযাপন করা হচ্ছে। আমি জানি অনেক অনুষ্ঠানের মধ্য দিয়ে আজকের এই দিনটি উদযাপন করা হবে। অনেক সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, ছাত্রছাত্রীদের পারফরমেন্স আছে। আজকে এই স্কুলের সাথে আমি দীর্ঘদিন ধরে যুক্ত আছি এবং যেভাবে দেখছি যে স্কুল আজকে একটা মহিরুহে পরিণত হয়েছে, যেভাবে স্কুল আজকে তিল তিল করে গড়ে উঠে একটা বটবৃক্ষে পরিণত হয়েছে, এর জন্য যে অক্লান্ত পরিশ্রম আজকে সকলের আছে, বিশেষ করে যারা ম্যানেজিং কমিটিতে আছেন, আমাদের সাধন চ্যাটার্জি সহ সকলকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যে কাশীপুরের বুকে এই ধরনের একটা স্কুল গড়ে উঠেছে এবং ছাত্রছাত্রীদের শিক্ষাদানের যে মহৎ কাজ, লাইফটাকে সংসারটা মেনটেন করতেন, টিউশনি পড়িয়ে সমস্ত কিছু। দেখেন, ব্যাপারটা হচ্ছে যে প্রথমে উনি দুবার উপরাষ্ট্রপতি, তারপরে হলেন রাষ্ট্রপতি ৬২ থেকে ৬৭। আর এইটা শুরু হয়েছিল সেই দিন যেদিন ইউনিভার্সিটি কলেজের সমস্ত স্টুডেন্টরা রাধাকৃষ্ণনজিকে বললেন যে আপনার জন্মদিবসটা আমরা উদযাপন করব। তো উনি এতই মহৎ যে উনি বললেন যে আমার নামে এটা উদযাপন করো না, তোমরা করো এটা টিচার্স ডে হিসাবে, শিক্ষক দিবস হিসাবে। তো সেই শিক্ষক দিবস হিসাবে উদযাপিত হয়। তো এই শিক্ষক কোনো ব্যক্তি, কোনো কাজ শিক্ষক ছাড়া হয় না। এখন যদি প্রাচীন থেকে দেখি, গৌতম বুদ্ধ উনি ছিলেন শিক্ষক, নিজের পিতামাতা জ্ঞানে সম্মান করবে, পূজা করবে, দেখবে অনেক শান্তি পাবে, ভিতরে অনেক স্যাটিসফ্যাকশন আসবে এবং সব কিছুতে কৃতকার্য হবে। তার বিশেষ কিছু বলার নাই। এই স্কুল আজকে যে অনুষ্ঠান গুরুদাস পাল নিয়োজিত, আয়োজিত এবং এখানে উপস্থিত সৌমেনবাবু, এখানে সেক্রেটারি, ইনাদের সব উপস্থিতিতে যে এই অনুষ্ঠান পালিত হচ্ছে এবং অজ্ঞানং তিমিরং যস্য জ্ঞানং যস্য শলাকায়া তৎপদং দর্শিতং येन তস্मै শ্রী গুরুবে নমঃ।
আজ এ তো বিশেষ একটা দিন, 5 সেপ্টেম্বর সর্বপল্লী রাধাকৃষ্ণন ওনার জন্ম। টিচারদের এটাই টিচার্স ডে, তো টিচার দিকে বলার তো কিছু নাই, ওনারা সব জানেন। আর আমি টিচারও নই যে টিচার দিকে আমি জ্ঞান দেব। তো আমি স্টুডেন্টসদের বলছি, ওনার জন্ম 1888 সাল। মনে রাখবে, মনে রাখার জন্য এই পলিসিটা নেবে 188888, 1888। আর আজকে তো 5 সেপ্টেম্বর, এইটা প্রায় 100-র কাছাকাছি দেশে এই টিচার্স ডেটা পালিত হয়। তো ওনার খুব দরিদ্র ফ্যামিলি থেকে এসছেন, জাতিতে ব্রাহ্মণ। বাবা একটা মন্দিরে পূজা করতেন, ছেলেকে তাই ভেবেছিলেন যে ছেলে এই অভাব কষ্ট দূর করবার জন্য পূজারী হোক, কিন্তু উনি সেই পথে যান নাই। উনি যেটা এডুকেশন আরম্ভ করলেন, ফ্রম ইনফ্যান্ট টু 11-12 অলমোস্ট। আমি কিন্তু ছাত্রদের নিয়ে বলছি, শিক্ষকদের বলার সাহস আমার নাই। হি নেভার স্টুড সেকেন্ড ইন লাইফ বলবো না, আপ টু 10-11 অদ্বিতীয় ছিলেন। পুষ্পার্ঘ্য নিবেদন হচ্ছে স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে এবং মাননীয় ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের প্রতিকৃতিতে। একটু জোরে করতালি চেয়ে নেব সকলের কাছ থেকে। চলছে আয়োজন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের এই জন্ম উৎসবের। একটু জোরে করতালি সকলে। ধন্যবাদ জানাই অতিথিদের। এবার আমি অনুরোধ জানাচ্ছি বিদ্যালয়ের মাননীয় সম্পাদক মহাশয়কে প্রতিকৃতিগুলিতে পুষ্পার্ঘ্য নিবেদনের জন্য। অচেনা পৃথিবী চিনেছি জেনেছি তোমার হাতটি ধরে, অচেনা পৃথিবী চিনেছি জেনেছি তোমার হাতটি ধরে। আচার্য গুরু শ্রদ্ধা জানায় আজ নমস্কারে। বর্ণমালাকে চিনেছি বুঝেছি তোমার যত্নে স্নেহে, তুমি শিক্ষক শক্তি দিয়েছ এই মনে এই দেহে। আজকের দিনে গুরুর চরণে জানাই প্রণাম তাই, চিরদিন তার আশীর্বচন আমরা সকলে চাই, আমরা সকলে চাই, আমরা সকলে চাই, আমরা সকলে চাই। ভাষা দিলে তুমি কণ্ঠে কলমে, আলো দিলে জীবনে। জানাই প্রণাম গুরু আচার্য আজ এই শুভ দিনে।
ভাষা দিলে তুমি কণ্ঠে কলমে আলো দিলে জীবনে জানাই প্রণাম গুরু আচার্য আজ এই শুভ দিনে স্বপ্ন দেখার সাহস দিলে যে অন্তরে দিলে প্রাণ হাজার কণ্ঠে নিবেদিত প্রাণী জানাই তাই প্রণাম জানাই তাই প্রণাম জানাই তাই প্রণাম জানাই তাই প্রণাম আ আ আ সহচরি হাতে হাতে দড়ি দড়ি নাচিবি হিরি হিরি গাহিবি গান আয় তবে সহচরি হাতে হাতে দড়ি দড়ি নাচিবি হিরি হিরি গাহিবি গান আনন্দ বেবিনা সহচরি হাতে হাতে ধরি ধরি নাচিবি হিরি হিরি গাহিবি গান পাশরিব ভাবনা পাশরিব যাতনা রাখিব ব্রহ্মদে ধরি দিবানিশি মনো প্রাণ আনন্দ বেবিনা আনন্দ বেবিনা সপ্তম সুরে বাল তবে তার আয় তবে সহচরি হাতে হাতে ধরি ধরি নাচিবি হিরি হিরি গাহিবি গান ঢালো ঢালো শস্য ধরো ঢালো ঢালো জোছনা সমীরণ বহে যারে ফুলে ফুলে ডলি ঢলি তুলসী টোটিনি তুলসী টোটিনি উঠলিত গীত রবে ফুলে রে মনোপ্রাণ আয় তবে সহচরি হাতে হাতে ধরি ধরি নাচিবি হিরি হিরি গাহিবি গান আনন্দ বেবিনা বেবিনা সপ্তম সুরে পাল তবে তার নমস্কার महेश्वर गुरु साक्षात् परब्रह्म तस्मै श्री गुरुवे नमः गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देवो महेश्वर गुरु साक्षात् परब्रह्म तस्मै श्री गुरुवे नमः हुनर को हमारे तुमने तराशा आँखों में जागी तुमसे ही आशा इरादों के बस्ते तुमने भरे मुट्ठी में ख्वाबों की जुगनू रखे गम छुपा के अपने खुशियों का पता दिया कर्ज ये हम कैसे चुकाएंगे भला शुक्रिया टीचर शुक्रिया क्लासरूम जब गुम थे खोली तुमने ही खिड़कियां वेलकम जिंदगी को हमें करना सिखा
5ই সেপ্টেম্বর এই শিক্ষক দিবসের পবিত্র মুহূর্তে আমরা সকলেই উপস্থিত হয়েছি এই বিবেকানন্দ বিদ্যাপীঠে স্কুলের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান এবং শিক্ষক দিবস উদযাপনের জন্য। আমাদের মঞ্চে উপস্থিত আছেন আমাদের মধ্যে স্কুলের প্রাক্তন সম্পাদক, আছেন স্কুলের বর্তমান সম্পাদক সাধন চ্যাটার্জি মহাশয়, আছেন বিশিষ্ট সমাজসেবী তথা কাশীপুর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ কমল বাউরি, আছেন স্কুলের শিক্ষক শিক্ষিকাবৃন্দ, আছেন অভিভাবক অভিভাবিকাবৃন্দ এবং আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন অন্নপূর্ণা দেবী মহাশয়া, যিনি এই স্কুল প্রতিষ্ঠার জন্য মুরলীধর মণ্ডল মহাশয়। ধন্যবাদ স্যার। আমরা চলে যাই আমাদের
মূল অনুষ্ঠানে আমি মূল অনুষ্ঠান সঞ্চালন করার জন্য Johnny, Johnny, yes, Papa. Eating sugar, no, Papa. Telling lies, no, Papa. Opening your mouth, ha, ha, ha. ধন্যবাদ জানাই বিদ্যালয় কর্তৃপক্ষকে, যারা এত সুন্দর একটি অনুষ্ঠানের আয়োজন করেছে, এবং আমাকে এবং শচীন স্যারকে। আমি কবি গৌরী ধর্মপালের একটি কবিতা অবিল্লি তারা মঞ্চে উপস্থাপনা করছে। যদি ছুটি পাই 3 দিন, তবে ভাই ধর্মতলার মোড়ে সরকারি বাস ধরে সকলে দিই ছুট। দীঘা আর্জুনপুর, দীঘা আর্জুনপুরে, দীঘা আর্জুনপুরে, দীঘা আর্জুনপুরে, দীঘা আর্জুনপুর। ছুটি পেলে 1 মাস রয়েছে রকেট বাস পথ 12 ঘন্টার, সেইখানে জায়গা কাছেই পাহাড়পুরি। জায়গাটা শিলিগুড়ি, জায়গাটা শিলিগুড়ি, জায়গাটা শিলিগুড়ি, জায়গাটা শিলিগুড়ি, জায়গাটা শিলিগুড়ি। শিলিগুড়ি থেকে ভাই টয় ট্রেনে চড়া যায়, ট্রেন যেন দিকে 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 দিক দিক পাহাড়ের গা বেয়ে চলেছে মেঘ যেই কেটে যায় আকাশের জানালায়। কাঞ্চনজঙ্ঘার, 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 কাঞ্চনজঙ্ঘার। উড়োজাহাজের হয়ে যে যায় বলুক, রেলগাড়িতে জানি সবচেয়ে সুখ। ঠিক 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 ঠিক। আগে থেকে থাকে যদি রিজার্ভেশন, দেখতে দেখতে যাব হল স্টেশন। ঝিক 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 ঝিক। এক পা হাঁটুতে তুলে আরেক পায়ে চুমুক লাগাবো ভারী গরম চায়ে। ঠিক 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 ঠিক। কত লোক মাঠ ঘাট, কত ঘর বাড়ি, পুকুরের ধারে ধারে সুপরির শাড়ি। ঝিক 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 ঝিক। নদী শাল বোর লাল মাটি আর উটের গুজের মতো ছোট্ট পাহাড়। ঠিক 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 ঠিক। সেইখানে যেতে যেতে দেখবো যে দূর দিগন্তে ডুবে যায় সূর্যি ঠাকুর। ঝিক 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 ঝিক। নমস্কার। गुनगुनाता है गगन, गा रहा है ये सारा आलम। Zubidu param Zubi-dubi, zubi-dubi, pampara, zubi-dubi, param-pam. Zubi-dubi, zubi-dubi, nache, kyun pagal stupid man. Zubi-dubi, zubi-dubi, pampara, zubi-dubi, param-pam. Zubi-dubi, zubi-dubi, nache, you pagal stupid man.
शाखों पे पत्ते गा रहे हैं, फूलों पे भंवरे गा रहे हैं, दीवानी किरणें गा रहे हैं, ये पंछी गा रहे हैं। वो बगिया में दो फूलों की हो रही है गुफ्तगू, जैसा फिल्मों में होता है हो रहा है हूबहू। आई 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 जुबी डूबी पंपारा जुबी डूबी परम्पा, जुबी डूबी नाचे क्यों पागल स्टूपिड मन। जुबी डूबी पंपारा जुबी डूबी परम्पा, जुबी डूबी नाचे क्यों पागल स्टूपिड मन। सन 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 हवा, टिप 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 बूंदे गुर्राते बिजलियाँ। भीगी भीगी साड़ी में यूं ठुमके लगाती तू, जैसा फिल्मों में होता है हो रहा है हूबहू। आई 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 जुबी डूबी डूबी पंपारा जुबी डूबी परम्पा, जुबी डूबी नाचे क्यों पागल स्टूपिड मन। जुबी डूबी पंपारा जुबी डूबी परम्पा, जुबी डूबी नाचे क्यों पागल स्टूपिड मन। अंबर का चांद जमीन पर इतरा के गा रहा, एक टिम टिम टूटा तारा उठला के गा रहा। है रात अकेली तन्हा मुझे छू ले आके तू, जैसा फिल्मों में होता है हो रहा है हूबहू। आई 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 जुबी डूबी पंपारा जुबी डूबी परम्पा, जुबी डूबी नाचे क्यों पागल स्टूपिड मन। जुबी डूबी पंपारा जुबी डूबी परम्पा, जुबी डूबी नाचे क्यों पागल स्टूपिड मन। जुबी डूबी 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 जुबी डूबी डूबी पागल स्टूपिड मन। কুহু কুহু ডাকে রে, মন কোকিলা কুহু কুহু ডাকে, আমার মন কোকিলা কুহু কুহু ডাকে রে, মন কোকিলা কুহু কুহু ডাকে।
কুইরা মাটি ঝুমুরিয়া মন শিমুলে পলাশে রাঙা পাহাড়িয়া বন গো পাহাড়িয়া বন ঝাঁকে রে ভ্রমরে যখন গুনগুনায়ে আসে ঝাঁকে রে লাল পাহাড়ির দেশে তখন ফাগুন হাওয়ায় লাগে মাতন লাল পাহাড়ির দেশে তখন ফাগুন হাওয়ায় লাগে মাতন মন কোকিলা কুহু কুহু ডাকে রে মন কোকিলা কুহু কুহু ডাকে আমার মন কোকিলা কুহু কুহু ডাকে রে মন কোকিলা কুহু কুহু ডাকে আমার মন কোকিলা কুহু কুহু ডাকে রে মন কোকিলা কুহু কুহু ডাকে আমার মন কোকিলা কুহু কুহু ডাকে রে মন কোকিলা কুহু কুহু ডাকে ময়নামতির জুটি ওর নামি টগরি ওর পায়ে ঢেউ লেগে জল হলো কোখরি ডাক পাখি ওর লাগি রাত থেকে হদ্দ ওর তারে সজ্জালে ফুল ফোটে পদ্ম ওর তারে মন তারে নদীটা চলেছে জলপিপি ওর মৃদু বল বুঝি বলছে দুই তীরে গ্রামগুলি ওর জয় গাইছে গন্ধে যে নৌকোষে ওর মুখি চাইছে আটকেছে যেই ডিঙা চাইছে সে স্পর্শ সংকটে শক্তি ও সংসারে হর্ষ পান বিনে ঠোঁট রাঙা চোখ কালো বোমরা রূপশালী দান বানা রূপ দেখো তোমরা পান সুপারি এইখানেতে সংখ্যা ভারী পাঁচ পিড়ি শিরনি মেরে চল রে টেনে বইটা হেনে বাক্স মুখে সামনে ঝুঁকে বায় বাজে ডাইনে রুখে বুক দে টানো বইটা আনো
717 কোপ কোপানো, হাড় বেরোনো খেজুরগুলো, ডাইনি যেন ঝামর চুলো। নাচতে ছিল সন্ধ্যাগমে, লোক দেখে কি থমকে গেল, জমজমাটে জাকিয়ে ক্রমে। রাত্রি এলো, রাত্রি এলো, রাত্রি এলো, রাত্রি রাত্রি এলো, রাত্রি এলো।
গলা ছেঁড়া গোমকে, সুরে সুরে কত প্যাচ, যত ভয় যত দুঃখ তোর গানে পেছি রে, চাঁদ মুখে মিঠে গান। দেখো আসছেন রুরু, এইবার নাচো শুরু। রুরু বাবু নাচছেন, ঘুরে ঘুরে নাচছেন, সুরে সুরে নাচছেন, তালে তালে নাচছেন, তাক তাক ধিন 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 তাক। রুরু বাবু খান খুব পাক, তারপর পড়ে যান ধপাস। সাবাস সাবাস, ওই দেখো আসছেন বিবি, তোরা সব গান জুড়ে দিবি। পড়েছে রে মরেছে রে চল চল চল, টিম ওরা মাঠে ডিম। গান হলো ঝালা পালা, শেষ করো এই পাড়া। ভঙ্গ হোক সভা, বাহবা বাহবা। নমস্কার। रंगीला
আবার মনের ইমোশন, বেড়ে গেল টেনশন, বড় সেন্সেশন, পুরো পাড়া দিয়ে যাবে মনের বিসর্জন। কোমর দোলে ওরে ঢাকের তালে, পুজোরে আড্ডা আসর নাচে গানে জমে যাবে ভালো কইরা, ভালো কইরা বাজাও গো ঢাকুয়া, সুন্দরী কমলা নাচে। আরে ভালো কইরা বাজাও গো ঢাকুয়া, সুন্দরী কমলা নাচে। কাজলটা না বেপরোয়া হাসি, লাগছে না যে আজ মন্দ, হালকা হালকা ধুনুচির ধোয়ায় বাতাসে প্রেমের গন্ধ। কোমর দোলে ওরে ঢাকের তালে, পুজোরে আড্ডা আসর নাচে গানে জমে যাবে ভালো কইরা, ভালো কইরা বাজাও গো ঢাকুয়া, সুন্দরী কমলা নাচে। আরে ভালো কইরা বাজাও গো ঢাকুয়া, সুন্দরী কমলা নাচে। ঝলকে চিনে ফেলেছি তুমি আমার সেই স্বপ্ন, কথা দিলাম আমি জীবন ভর থাকবো তোমারই জন্য। কোমর দোলে ওরে ঢাকের তালে, পুজোরে আড্ডা আসর নাচে গানে জমে যাবে ভালো কইরা, ভালো কইরা বাজাও গো ঢাকুয়া, সুন্দরী কমলা নাচে। আরে ভালো কইরা বাজাও গো ঢাকুয়া, সুন্দরী কমলা নাচে। ঠিক আছে দাদা, ঠিক আছে। মাঝি তুই হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ও তুই ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। দে পাল তুলে দে, দে দে পাল তুলে দে, মাঝি তুই হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ও তুই ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। নবী এলো মা আমিনার ঘরে, হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে। নবী এলো মা আমিনার ঘরে। মনের দিন এক ভালোবাসার দিন। শিক্ষকের কাজটি হচ্ছে পেশা নয়, একটি ব্রত। এ টিচার লাইক এ ক্যান্ডেল, ইট কনজিউম ইটসেলফ টু লাইট ফর ওয়েদার। অর্থাৎ একজন শিক্ষক হচ্ছে প্রজ্বলিত শিক্ষার মতো, সে নিজে জ্বলে এবং অন্যকে পথ দেখায়। তাই শিক্ষকের যে পেশা
সে পেশাটাকে এমনভাবে নিয়ে যেতে হবে যাতে ছোট ছোট ছেলেমেয়েরা তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারে। একজন মালি যেমন সুচরভাবে একটি চারা গাছকে তাকে পরিচর্যা করে মহিরুতে পরিণত করে, তেমনি শিক্ষক শিক্ষিকার দায়িত্ব আছে ছোট ছোট ছেলেমেয়েকে সঠিক গাইডের মধ্য দিয়ে তার উন্নতির শিখরে পৌঁছাতে। সর্বপল্লী একজন আদর্শ শিক্ষক ছিলেন। তিনি শিক্ষা বিষয়ে অনেক কিছু করে গেছেন। রাধাকৃষ্ণ কমিশন তার হাত দিয়েই তৈরি। তিনি শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজিতে চেয়েছিলেন। অনেকটা সময় পার হয়ে গেছে, আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য বেশি দীর্ঘায়িত করতে চাই না, কারণ অনেক ছেলে একটু ডিস্টার্ব করছে। যাক, সর্বপল্লী রাধাকৃষ্ণের সম্বন্ধে কিছু একটা না বললে নয়। তিনি 1888 খ্রিস্টাব্দের তামিলনাড়ুর তিরুতানি এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তার বাবা পেশায় একজন পুরোহিত ছিলেন। তার বাবা চেয়েছিলেন তার ছেলেও বড় হয়ে পুরোহিতগিরি করেন, কিন্তু রাধাকৃষ্ণের পড়াশোনার প্রতি এতই আগ্রহ যে তার বাবা পরবর্তীকালে মত পরিবর্তন করতে বাধ্য করেন। এবং রাধাকৃষ্ণ এমন একজন প্রতিভাধর মানুষ ছিলেন যে জীবনে তিনি কোনো পরীক্ষায় তিনি সেকেন্ড হয়নি। তার বাবা যেহেতু দারিদ্র ছিলেন, তাই তার পড়াশোনা শিক্ষা তার স্কলারশিপের মাধ্যমে চলত। রাধাকৃষ্ণের